সময় ফুরিয়ে আসছে, তাই চুক্তির জন্য ইরানকে তাগিদ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান চুক্তির বিষয়ে দ্রুত অগ্রসর না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরপরই ইরানকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প। চীন থেকে ফেরার অভিজ্ঞতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানকে কঠোর ভাষায় হুমকি দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা থমকে থাকার মধ্যে ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তি করার জন্য তাগাদা দিয়ে নতুন করে হুমকি দিলেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চুক্তির বিষয়ে ইরান দ্রুত অগ্রসর হলেই ভালো করবে। যদি তা না করে তবে তাদের আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সময় থাকতেই কাজ শেষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো পোস্টে বড় অক্ষরে তিনি জোর দিয়ে বলেন, সময় অত্যন্ত মূল্যবান। এর ঠিক আগেই ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া সর্বশেষ প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্র কোনো কার্যকর বা সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোস না করার কারণে এই আলোচনায় অচলাবস্থা দেখা দিতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের খবরে দাবি করা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য সবচেয়ে তীব্র ও জোরালো প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী রবিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনে কথা বলেছেন এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। মুস্তফা কামাল তোহা, নাগরিক।